আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার জন্য, আলহামদুলিল্লাহ। লাখো কোটি দরুদ রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আমরা সকলেই জানি মানব জাতির হেদায়েতের পথ, হেদায়েতের মাধ্যম, হেদায়েতের গ্রন্থ হলো আল কোরআন। মহান আল্লাহ তাআলা এই আল কোরআনের মধ্যে মানব জাতির সকল প্রকার সুখ, শান্তি, সফলতা এবং কামিয়াবি রেখেছেন। যে কোনো জাতি যদি এই কোরআনকে পরিপূর্ণভাবে অনুসরণ করে, সেই জাতি কখনোই বিপদগ্রস্ত হবে না। তো আল্লাহ তাআলা কোরআন মাজিদে প্রত্যেকটা বিষয়ে এইভাবে বর্ণনা করেছেন, ইরশাদ করেছেন, তুলে ধরেছেন। আল্লাহ তাআলা এই কোরআনের মধ্যে মুমিন ব্যক্তির বন্ধু কারা হবে সে সম্পর্কে কিন্তু আল্লাহ তাআলা বিস্তারিতভাবে বর্ণনা করেছেন। মুমিন ব্যক্তির বন্ধু তারাই হবে যারা মুমিন। মুমিন ছাড়া মুমিন অন্য কাউকে বন্ধুরূপে গ্রহণ করবে না। বেদিন তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা যাবে না। যদি করি সেক্ষেত্রে আমাদের দিনের ক্ষতি হবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে একটা উপমা এই জন্যই দিয়েছেন যে তোমরা যদি কখনো আতর ওয়ালার কাছে যাও আর সেখান থেকে যদি আতর নাও কেন, তবে সেখান থেকে একটা ঘ্রাণ পাবে, সুঘ্রাণ আসবে। আর এইভাবে যদি কর্মকারের কাছে যাও, যদি কোনো কিছু নাও তৈরি করো, সেখান থেকে তুমি একটা খারাপ ধোয়ার ঘ্রাণ পাবা। তো এরকমই যদি আমি ভালো কোনো বন্ধুর সান্নিধ্য যাই, যার মধ্যে দিন ইসলাম আছে, কোরআন হাদিসের বিধান আছে, তো সেখান থেকে যদি আমি কিছু যদি গ্রহণ না করি, তারপরেও সেখান থেকে আমি ভালো কিছু পাবো। আবার তদ্রূপভাবে যদি খারাপ যাদের গুণাবলিতে যারা এইভাবে আসক্ত বা যাদের মধ্যে খারাপ গুণ আছে, কোরআন হাদিস নাই, মিথ্যা, গীবত, চুরি, বাটপাড়ি, নেশা ইত্যাদি ইত্যাদি, যদি এদের সান্নিধ্যে যায় তাহলে আমার ক্ষতির সম্ভাবনা অবশ্যই থেকে যায়। এজন্য আমাদের বন্ধু নির্বাচনে ভুল করলে চলবে না। এই জন্য কবি বলেন যে কেহ নবীর পথ ছাড়িয়া অন্য পথ গ্রহণ করিবে, সে কখনো গন্তব্য স্থানে পৌঁছিতে পারিবে না। আর গন্তব্য হলো, আমরা সকলেই জানি, গন্তব্য হলো আমাদের জান্নাত। মুসলমানের একমাত্র গন্তব্য হলো জান্নাত। দুনিয়া তো এটা মুসাফিরখানা, এটা আজ আসি কাল নাই, এটা শুরু আছে শেষও আছে। আর বলে কিয়ামতের বা আখেরাতের যে জীবন, মৃত্যুর পরবর্তী জীবন, এইটার শুরু আছে শেষ নাই। তো সেই হিসাবে মুসলমানদের একমাত্র গন্তব্যস্থল হচ্ছে জান্নাত। তো মোট কথা এই যে যাচাইয়ের পর যদি কাহাকেও আল্লাহ আলা হয় সাব্যস্ত হইয়া যায়, তবে তাহার সহিত সম্পর্ক বৃদ্ধি করা। তো এখন আমরা অনেক সময় তো মানুষের সহবতে যাই, অনেক সময় অনেক প্রয়োজনে মানুষের সান্নিধ্যে আমাদেরকে যেতে হয়। তো যাচাই বাছাই করার পরে যদি মনে হয় যে তিনি আল্লাহওয়ালা বা আল্লাহ তাআলার বিধান তার মধ্যে আছে, সেক্ষেত্রে তার সাথে সম্পর্ক বৃদ্ধি করতে হবে। কিন্তু আমরা তো এখন উল্টা করি। যদি এইভাবে আমরা কি আলেম যারা আছে, হক্কানি আলেম, আল্লাহওয়ালা যারা আছে, যাদেরকে দেখলে কি আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, বলে তাদের সান্নিধ্যে আমরা যেতে চাই না। এটাকে সমাজ আজ উল্টোভাবে দেখে। মনে করা হয় তার কাছে গেলে বোধহয় খারাপ কিছু শিক্ষা করা হবে, সন্ত্রাসবাদী শিখবে ইত্যাদি ইত্যাদি। তো যাই হোক, তাদের সাথে সম্পর্ক বেশি বেশি বৃদ্ধি করতে হবে। তার খেদমতে বেশি বেশি হাজির হওয়া, তার খেদমতে বেশি বেশি হাজির হলে পরে সেখান থেকে আমরা ভালো কিছু শিক্ষা গ্রহণ করতে পারবো। আর তাহার এলেম দ্বারা উপকৃত হওয়া, যদি আমরা তার সান্নিধ্যে যাই, তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবো। তার কাছ থেকে যে এলেম আমরা অর্জন করবো, সেই এলেম দ্বারা এইভাবে উপকৃত হতে হবে। ইহা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ এবং দ্বীনের তরক্কির কারণ। এটা কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা নির্দেশ যে তোমরা এইভাবে যারা আল্লাহ ওয়ালা তাদের বেশি বেশি সান্নিধ্যে যাও, তাদের কাছে বসো, তাদের কাছ থেকে দিন গ্রহণ করো, দিন শিক্ষা করো। আর এক হাদিসে ইরশাদ হইয়াছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা জান্নাতের বাগানে ভ্রমণ করো, তখন উহা হইতে কিছু আহরণ করিয়া লও। জান্নাতে যখন ভ্রমণ করো, দুনিয়াতে আবার জান্নাত আছে নাকি? অবশ্যই আছে, হয়তো আমরা এটা বুঝি না বা আমরা উপলব্ধি করি না, বা সেই জ্ঞানটা আমাদের কি নাই। তো এখন এইটা প্রকাশ হবে। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা যখন জান্নাতে ভ্রমণ করো, সেখান থেকে কিছু আহরণ করিয়া নাও। তো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, জান্নাতের বাগান কি? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, এলেমের মজলিস, অর্থাৎ যেখানে এলেম শিক্ষা দেওয়া হয়, এলেম নিয়ে গবেষণা করা হয়, এলেম নিয়ে আলাপ আলোচনা করা হয়। হতে পারে মাদ্রাসা, মসজিদ, অথবা দিনী কোনো মজলিস যেখানে দিন সম্পর্কে আলোচনা করা হয়, এরকম মজলিসে কি বসার জন্য তাগিদ করা হয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ ফরমাইছেন, লোকমান আলাইহিস সালাম তার পুত্রকে উপদেশ দিয়েছেন, মায়ে কেরামের খেদমতে বেশি বেশি হাজির হওয়াকে জরুরি মনে করো, আর উম্মতের তথ্য জ্ঞানী লোকদের বাণীসমূহ মনোযোগ সহকারে শ্রবণ করো, মানে শোনো। কেননা জ্ঞান এবং হেকমতের নূর দ্বারা আল্লাহ তাআলা মুর্দা দিলগুলির এমন জিন্দা করিয়া দেন, যেমন মুর্দা জমিনকে মুষলধার বৃষ্টির দ্বারা জিন্দা করিয়া থাকে। সুবহানাল্লাহ। তো এই সকল আলেমদের সান্নিধ্যে, অর্থাৎ যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, যাদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম পরিপূর্ণভাবে বাস্তবায়িত হতে দেখা যায়, এদের সান্নিধ্যে
যাওয়া অত্যন্ত বেশি জরুরি। আর হযরত লোকমান আলাইহিস সালাম তার সন্তানকে এই উপদেশই দিচ্ছেন বা দিয়েছেন। আর তাদের কাছে গেলে কি আমাদের দিলগুলি এভাবে কি আবার নতুনভাবে পুনরুজ্জীবিত হবে আর কি। কারণ আমাদের দিল তো অনেকের দিল এইভাবে কি আমাদের দিল মারা গেছে, আমাদের দিলের মধ্যে যে কালি লেগে গেছে গুনাহ করার কারণে, বলে এটাকে দূর করার জন্য তাদের সান্নিধ্য বেশি বেশি বসার চেষ্টা করা। আর উম্মতের তথ্যজ্ঞানী তাহারাই যাহারা দিন সম্পর্কে জ্ঞানী, অন্য কেউ নয়। তাহলে উম্মতের তথ্যজ্ঞানী তারাই যারা দিন সম্পর্কে জ্ঞানী। কিন্তু আমরা তো আজ বিষয়টাকে উল্টোভাবে নিয়েছি, যারা বিভিন্ন দুনিয়াবী শিক্ষা শিক্ষিত তাদেরকে আমরা তথ্যজ্ঞানী মনে করি। প্রকৃত অর্থে কিন্তু তা নয়। যাদের মধ্যে পরিপূর্ণ দিনের জ্ঞান আছে তারাই দিন সম্পর্কে জ্ঞানী, অন্য কেউ নহে। আরও এক হাদিসে আছে, জনৈক ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করিল, আমাদের জন্য উত্তম সঙ্গীকে। একজন সাহাবী জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য উত্তম সঙ্গী কে? তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমাইলেন, যাহাকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল এই যে এখানে আবার স্পষ্টভাবে বর্ণনা করে দিয়েছেন, উল্লেখ করে দিয়েছেন, ইরশাদ করেছেন, যাকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয় সেই হচ্ছে উত্তম সঙ্গী। যাহার কথা ইলমের তরক্কি হয় এবং যাহার আমলের দ্বারা আখিরাতের কথা স্মরণ হয়। তাহলে ওদের এই সকল লোকদের কথা শুনলে আমাদের ইমান আমল কি বৃদ্ধি পাবে এবং মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ হবে। অন্য এক হাদিসে আছে, আল্লাহ তাআলার সর্বোত্তম বান্দা তাহারাই যাহা দিওকে দেখিলে আল্লাহর কথা স্মরণ হয়। অন্য আরেক জায়গায় আসছে যে তারাই সর্বোত্তম বান্দা যাহাদেরকে দেখিলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। আমরা অনেক সময় আমাদের বাস্তব জীবনেও দেখি যে কিছু কিছু মানুষকে দেখলে আমাদের আসলেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয়। তাদের মধ্যে এত সুন্দর নূর, তাদেরকে দেখলেই আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, মৃত্যুর কথা স্মরণ হয়, বা তাদের আখলাক চরিত্র বা তাদের আমল দেখলে আমাদের মনে হয় যে না আসলে দুনিয়াটা ক্ষণস্থায়ী, বা এই যে এনারা এইভাবে জীবনযাপন করতেছে, আমাদেরও আসলে এইভাবে করা উচিত, আমাদের কি এরকম অনেক সময় মনে হয়। তো যাই হোক, আসলে প্রকৃত অর্থেই যেহেতু জীবনটা ক্ষণস্থায়ী আর মৃত্যু হবে, আর পথ কিন্তু দুইটা হয়, জান্নাত অথবা জাহান্নাম। অথচ আল্লাহ তাআলা কিন্তু এই জান্নাত কিন্তু মুমিন ব্যক্তি মুসলমানদের জন্যই কি সৃষ্টি করেছে, তৈরি করেছে। আর এটার বিনিময়ে আল্লাহ তাআলা জান মালও খরিদ করে নিয়েছে। এই পার্থিব জীবন খুবই ক্ষণস্থায়ী। দেখা যাচ্ছে আল্লাহ রাসূল বলেছেন 60 থেকে 70 বছর হায়াত হবে এই উম্মতের, গড় হায়াত। এর মধ্যে বাচ্চা মারা যায়, বৃদ্ধ মারা যায়, যুবক মারা যায়। তো যাই হোক, এই সময়টাকে কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলা জান আর মালের বিনিময়ে জান্নাতকে খরিদ করেছে। জান মাল আমার না, এটা আল্লাহ তাআলা। এই জন্য আল্লাহ তাআলার কাজে এটাকে ব্যয় করা উচিত। তো মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমরা যেন পার্থিব জীবনে বন্ধু নির্বাচনে ভুল না করি। আমরা যেন হাক্কানি আলেমদের সহবতে যাই, যাদের চারিত্রিক গুণাবলী ভালো, চারিত্রিক বৈশিষ্ট্য ভালো, যাদের মধ্যে দ্বীন ইসলাম আছে। সেটা এরকম না যে আলিম হতে হবে, এরকম না। অনেক শিক্ষিত লোকও আছে আলহামদুলিল্লাহ, তারা অনেক দিনকে অগ্রাধিকার দেয়, দিনকে মেনে চলে, তাদের সহবতেও যাওয়া দরকার। মোট কথা, যাদের মধ্যে আল্লাহ তাআলার হুকুম আহকাম কোরআন হাদিস অনুযায়ী তাদের জীবন এভাবে কি সংগঠিত হচ্ছে, পরিচালিত হচ্ছে, যাদেরকে দেখলে আল্লাহ তাআলার কথা স্মরণ হয়, আখিরাতের কথা স্মরণ হয়, এই ধরনের লোকদের সহবতে বেশি বেশি বসা বা যাওয়ার চেষ্টা আমাদের সকলেই থাকা উচিত। মহান আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক বুঝদান করুক। আমিন।